হ্যালো, গুড ইভিনিং ফ্রেন্ডস। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে আমি নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর আমি এখন যাচ্ছি আমাদের রেলগেটটা পেরিয়ে পেট্রোল পাম্পে। তো তেল তুলে নেবো একটু, তাই জন্য চলে যাচ্ছি পেট্রোল পাম্পে। আর তারপরে আমরা চলে যাব বাড়ি, কারণ আজকে আর বাজার করার নেই। খুবই শান্তি, রোজ রোজ বাজার করতে ভালোও লাগে না। আর এখন এই বেলেপোল পেরিয়েই পেট্রোল পাম্প, মানে বেলেপোলের পাশেই পেট্রোল পাম্পটা। আর আমি চলেও এলাম পেট্রোল পাম্পে। এই বন্ধুটা গাড়ি চালাচ্ছিল, আমি নেমে পড়েছি। আর তেলটা তুলে নিয়ে বাড়ি চলে যাব। আর আমি চলে এলাম বেতরে। এটা হচ্ছে বেতর ক্রসিং। বেতর ক্রসিংই থেকেই আমাদের বাড়ি যেতে হয়। তো এবার আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে এই যে দুটো মাছ ভাজা শুরু করেছি। এই মাছটা ভাজতে আমাকে অনেক দূর থেকে ভাজতে হচ্ছিল, কারণ এর তেল ছিটকাচ্ছিল প্রচণ্ড। পাবদা মাছে খুব ছিটকায়, তেল ছিটকায়, তাই অনেক দূর থেকে ভাজার চেষ্টা করছি। আর এই যে আমার মাছটা ভাজা হয়েই এসেছে। এই মাছেরই আজকে ঝাল হবে, আর কিচ্ছু হবে না। সব আগের দিনের খাবার আছে, সেগুলো খেতে হবে। আজকে রবিবারে আজকে তো সবার ভালো ভালো মন্দ রান্না হচ্ছে। রবিবারে সব ভালো মন্দ সবার রান্না হয়। তো আজকে আমিও ভেবেছিলাম চিকেন আনবো, আর চিকেন আনিনি। মাছ ছিল, তো এই মাছ রান্না করে ফেলছি। পাবদা মাছ ছিল 2 পিস। তো ওটাই করে নিই, খেয়ে দিয়ে কাজে বেরোতে হবে। আজ রবিবারে ভালো কাজ হয়। তো পাবদা মাছের ঝাল করব, মানে হচ্ছে বেগুন, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা ঝাল তৈরি করব, পাবদা মাছের ঝাল। আর এই যে হয়ে গেল বেগুন দিয়ে পাবদা মাছের ঝাল। আর ধনে পাতা ছড়িয়ে দিয়েছি, ধনে পাতা দিলে তো এমনিই স্বাদ হয়ে যায়। আর তোমাদের আজ কি রান্না হলো রবিবারে, কমেন্টে জানিও। তো মাথায় লাগিয়েছে একটা হেয়ার টনিক, তো তোমাদেরকে একটু দেখালাম। আর এটা মাখলে না চুলটা হেভি হয়, আর এতে চুলও পড়া বন্ধ হয়, তাই জন্য এটা কিনেছি আমি। আর আমরা খেতেও বসে পড়লাম। এই যে পোস্ত, তারপরে ওই মাছের ঝালটা, ডাল, আরও অনেক কিছু খাবার ছিল, আগের দিনের চাটনি ছিল। হ্যালো, তো এখন বেরিয়ে যাচ্ছি কাজে। আর রেলগেট পড়ে আছে, জ্যামে আটকে আছি। কখন রেলগেট খুলবে দেখা যাক। আর এদিকে মাঠে খেলা হচ্ছে, বিশাল ভিড়। আর এখানে দেখো লাইন পড়ে গেছে রেলগেটের জ্যামে দাঁড়িয়ে আছি। আর এদিকে খেলা চলছে, এইদিকে আমাদের সাতঘরা শোকসংঘ মাঠে খেলা চলছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলা দেখছিলাম। আর গাড়িতে বসে আছি। এই যে পেছন দিকে মাঠটা, কখন রেলগেট খুলবে তারপর বেরোবো। আর এই যে রেলগেট খুলে গেছে, আর আমি এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার দেখবো বুকিং কীরকম কি পাই, সেই বুকিং নিয়ে এবার যেতে হবে। সব সময় এখানে জ্যাম থাকে, কারণ এখানটা হচ্ছে একটা ফেমাস একটা রেলগেট। এই রেলগেটটা নাম করা, 2 দিন আগে তো বাইকের রাস্তাও বন্ধ করে দিয়েছিল। আর এই তো শীতলা মাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম। কাজ কি হবে জানি না। আর এটা বিকালই হয়ে গেছে, মানে 4:30 এরকম বাজে, তখন বেরিয়েছি। আর এই রেলগেট ক্রস করে এবার আমি বেরোবো, তারপরে অ্যাপটা অন করব। সিগন্যাল ছাড়লো এই সবে, এবার সিগন্যাল পেরিয়ে যাচ্ছি। এই দেখো আবার ওপরে হলুদ করছে, লাল করে দিচ্ছে, এই করছে। রবিবারে এত সিগন্যাল, এইটুখানি আসতেই কত টাইম লেগে যাচ্ছে। তারপরে বুকিং হবে, তারপরে কাজ পাবো, তারপরে আবার যাব। এই করতে করতেই কত টাইম লেগে যাবে, এখানেই 6টা-7টা বেজে যাবে। তো ফার্স্ট বুকিং পেয়েছিলাম সাঁতরাগাছি স্টেশন থেকে বাবুঘাট। তো এই বাবুঘাট চলে এসেছি ওনাদেরকে ছেড়ে দিয়ে। আবার দেখা যাক কি বুকিং পাই, তারপর ওই বুকিং নিয়ে আবার যেতে হবে। আর বাবুঘাটে ভীষণ জ্যাম ছিল, কারণ সব বাস তো এখান থেকে ছাড়ে, ওই জন্য এতটা জ্যাম। আজকে প্রচণ্ড জ্যাম ছিল, কিন্তু আজকে এমনি অন্য রাস্তা সব ফাঁকা ছিল। এইখানে আজকে মানে বাস ছাড়ছে, তারপরে খেলাও চলছে না ইডেনে, তাই একটু জ্যাম ছিল। ইডেনে আজকে খেলা নেই, মানে এর আগে হয়ে গেছে খেলা, আবার হয়তো হবে, সেই জন্য।
আর এখানে দেখো কত বাস লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে এটা হচ্ছে লোকাল বাস এগুলো, আর ওদিকটা ছিল হচ্ছে সব বাইরের বাস। আর স্ট্রিট ছেড়ে দিয়ে এখন আবার আরেকটা দেখি কোথা থেকে পাই। এখন আমি ছাড়লাম হচ্ছে বাবুঘাটে, বাবুঘাটে ছেড়ে দিয়ে এবার দেখি বুকিং আসে। বাবুঘাট ছেড়ে তারপরে তো কোনো বুকিংই পাচ্ছিলাম না। তারপরে আমি ওখান থেকে স্প্ল্যানেড গেলাম, স্প্ল্যানেডও পেলাম না। তারপর ওখান থেকে পার্ক স্ট্রিট থেকে একটা বুকিং পেলাম। পার্ক স্ট্রিট থেকে বুকিংটা নিয়ে আমি এলাম হাওড়া শিবপুরে। তো এই শিবপুরে ছেড়ে দিয়ে বসে আছি, আর বসে বসে এই ভিডিওটা এডিটিং করলাম। করে নিয়ে এবার তোমাদের কাছে দেখাবো কি ভিডিও করেছি সারাদিনে। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিও কমেন্টে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানেই এন্ড করছি, টাটা।